আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি নিচ্ছে সরকার। সকালে আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসির বৈঠকে এই এডিপি অনুমোদন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন বৈদেশিক ঋণ ও সাহায্য পুষ্ট প্রকল্পগুলো দ্রুত শেষ করার। গোলাম কাদির রবু রিপোর্টে বিস্তারিত। আগামী অর্থবছরে সরকার কতটা উন্নয়ন কাজ করবে মূলত তারই দলিল এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি, যার বরাদ্দ থাকে বাজেটে। জাতীয় অর্থনৈতিক পরিষদ আগামী 2024-25 অর্থবছরের জন্য অনুমোদন করল এই এডিপি। আর সেই এডিপির আকার ছাড়ালো 2.5 লাখ কোটি টাকারও বেশি, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে 8% বেশি। প্রস্তাবিত এডিপিতে প্রকল্পের সংখ্যা এবার 1321টি। পাশাপাশি স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের জন্য উন্নয়ন বরাদ্দ থাকছে আলাদা 13,000 কোটি টাকা। এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেল পরিবহন ও যোগাযোগ খাত, 70,500 কোটি টাকার বেশি। তারপর বিদ্যুৎ ও জ্বালানি খাত 40,751 কোটি, আর সবচেয়ে কম বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাত 4,786 কোটি টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব বিষয় তুলে ধরে পরিকল্পনা মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী, চেয়ারপারসন, এনএসি এবং সদস্য সকলেই এই বিষয়টা অনুমোদন দিয়েছেন। আমরা এখন এটা গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, এগুলির উপরে বিশেষ দৃষ্টি পড়বে বলে মনে করি। আমি এই দায়িত্ব গ্রহণ করার পরে আপনার সামনে উপস্থিত হয়েছে। তবে এডিপি বাস্তবায়নে সরকার অর্থের একটি বড় অংশই নিচ্ছে বৈদেশিক ঋণ থেকে, যার পরিমাণ রেকর্ড 1 লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে 16,500 কোটি টাকা বেশি। আমরা কোনো এই যেটাকে বলে এইড উইথ স্ট্রিং, একটা সুতা লাগানো থাকবে, এই করতে হবে, ওই করতে হবে, এইগুলো হয়তো 1-2 ক্ষেত্রে হতে পারে বন্ধুত্ব বজায় রাখার জন্য, কিন্তু ঋণ গ্রহণ করার পূর্বে আমরা সেটা বিশ্লেষণ করে দেখে নিই। ঋণ সার্চিংয়ের কথা যখন আসে, এটা আমাদের কাছে আসে প্রথম, আমরা সেটা ERDর কাছে পাঠাই যে তারা দেখো কোথাতে অর্থায়ন হতে পারে বা হতে পারে কিনা, এবং সেটা হলেই যে হয়ে আমরা প্রকল্পটা নয়, ঋণটা গ্রহণযোগ্য কিনা সেটা বিবেচনা করেই কিন্তু ঋণটা গ্রহণ করা হয় বা অনুদানটা গ্রহণ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন বৈদেশিক ঋণ ও সাহায্য পুষ্ট প্রকল্পগুলোর ক্ষেত্রে কালক্ষেপণ না করারও। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম আরও জানালেন, আঞ্চলিক বৈষম্য কমাতে আগামীতে প্রকল্পগুলো জেলাভিত্তিক করারও। এটা একটা ব্যালেন্স থাকবে, কেউ বেশি কেউ কম হবে না, একরকম যাবে, এবং এটা অংশগ্রহণমূলক। যেহেতু এমপি সাহেবদের সাথে আলাপ করে করব, কেউ বলতে পারবে না যে আমাদের কেউ জিজ্ঞেস করবে জানি না। গোলাম কাদির রবু, ATN নিউজ, ঢাকা।